গতকাল একটা সিনেমা দেখে এলাম, একেবারে হাউসফুল ছিল। আর হবে নাই বা কেন? সেই সিনেমা যে কাহিনীর ওপর নির্ভর করে তৈরি, তার লেখক সত্যজিৎ রায় আর সিনেমাটার পরিচালক সন্দীপ রায়। বুঝতেই পারছেন আমি নয়ন রহস্যের কথা বলছি। 10ই মে রিলিজ করেছে। ইতিমধ্যে নয়ন রহস্য নিয়ে বেশ তোলপাড় পড়ে গেছে এবং সেই তোলপাড়ের কারণ এই সিনেমাটার পক্ষে এবং বিপক্ষে কিছু মতবাদ গড়ে ওঠা। আমি হয়তো সিনেমাটা নিয়ে আলোচনা করতে বসতামও না, যেহেতু এটার সঙ্গে ফেলুদা চরিত্রটা যুক্ত রয়েছে এবং ফেলুদা হচ্ছে বাঙালির আবেগ এবং বাংলা সাহিত্যের অন্যতম একজন চরিত্র, যিনি এতটাই বাঙালির মনে ঢুকে গেছেন যে তাকে আমরা বাস্তব চরিত্র বলেই মনে করি। তাকে নিয়ে যখন সেই সাহিত্য নির্ভর যখন একটা সিনেমা তৈরি হয়েছে, তখন সেটা নিয়ে কিছুটা কথা বলতেই হয়। সিনেমাটার মূল চরিত্র হচ্ছে নয়ন নামের একটি ছেলে, যেই ছেলেটির মধ্যে 8-9 বছর বয়সের একটি ছেলে, তার মধ্যে হঠাৎ করে কিছু অলৌকিক শক্তির প্রকাশ দেখা যায়। তাকে সংখ্যা নিয়ে যে কোনো প্রশ্ন করলেই সে তার যথাযথ উত্তর দিয়ে দিতে পারে। তার এই এই যে মানে তার যেই শক্তি, সেইটাকে কাজে লাগিয়ে তার বাবা তাকে একজন ম্যাজিশিয়ানের কাছে নিয়ে যান এবং সেই ম্যাজিশিয়ান নয়নের এই শক্তিকে যথাযথভাবে তার ম্যাজিক শোতে কাজে লাগান এবং কলকাতা শহরে একেবারে হইচই পড়ে যায় ব্যাপারটা নিয়ে। এখন নয়নের এই যে অলৌকিক শক্তি, তার তো কিছু ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে কিছু অসাধু লোক। তো এই যে ম্যাজিশিয়ানের নাম হচ্ছে সুনীল তরফদার। তো তিনি ফেলুদা অ্যান্ড কোম্পানি অর্থাৎ তোপসে এবং জটায়ুকেও আমন্ত্রণ করেন এবং ফেলুদা এই ছেলেটিকে দেখে চমৎকৃত হন। পাশাপাশি এটা বুঝতে পারেন যে ছেলেটির এই ক্ষমতার দরুন তার জীবনে কিন্তু অচিরেই বিপদ নেমে আসবে এবং ফেলুদা তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাশাপাশি আরেকটা প্যারালালি গোয়েন্দা কাহিনী বা একটা রহস্য সমাধানের বিষয়বস্তু ফেলুদার হাতে আসে এবং ফেলুদা দুটোকে সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সঙ্গে দুটোকে সমাধান করতে থাকেন। এইটা হচ্ছে মূল কাহিনী এবং এইটা নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেগুলোকে কেন্দ্র করেই কাহিনী এগিয়ে যায়। তো আমি যখন ট্রেলারটা দেখেছিলাম গত শুক্রবার দিন, ট্রেলারটা দেখেই আমি প্রথমে দেখলাম যে সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের যে ফেলু চরিত্র, সেই ফেলুদা চরিত্রে এবার নির্বাচন করেছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে এবং তার কিছু ডায়লগস ওই ট্রেলারের মধ্যে আছে। শুনেই কানে খটকা লেগেছিল, মনে হয়েছিল ফেলুদা বাংলা বলছেন, তাও একজন হিন্দি ভাষীর মতন টেনে টেনে কেন। এই একটা বিষয় কিন্তু সিনেমাতে দেখতে গিয়েও খচখচে লেগেছে যে ফেলুদাকে যেন কষ্ট করে কিছু জায়গায় বাংলা বলতে হচ্ছে। অর্থাৎ একজন নন বেঙ্গলি বাংলা বললে তার কথার মধ্যে যে টান থাকবে, ফেলু মিত্তিরের কথার মধ্যেও কিন্তু সেই টান। এটা একদমই কানে প্রচণ্ডভাবে লাগে, ভালো লাগে না। আদারওয়াইজ আমার কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলু মিত্তির হিসেবে খারাপ লাগেনি। জটায়ু চরিত্রটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে চরিত্রটার দিকে পরিচালক সন্দীপ রায় যেন প্লিজ একটু নজর দেন। এই কাহিনীর মধ্যে জটায়ুর ভূমিকা কিন্তু খুব একটা বেশ ভূমিকা আছে এবং কিছু কিছু যে কাহিনীটা, মূল যে কাহিনীটা, সেখানে পড়ছিলাম যে যখন ওই মহাবলীপুরমের মন্দিরগুলো জটায়ু ওই বাচ্চাটিকে দেখাতে নিয়ে যাচ্ছেন, তো বাচ্চা ছেলে নয়ন সে জটায়ুর সঙ্গে অনেক বেশি একাত্ম বোধ করছে। তার কারণ হচ্ছে জটায়ু তাকে তার লেটেস্ট রহস্য উপন্যাসের কাহিনীটা বলছেন। তো এবং জটায়ু কিন্তু সেই মানে শিল্পের দিকে তার নজর নেই। এখানেও দেখানো হয়েছে যে নয়ন ফেলু মানে জটায়ুর সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছে, কিন্তু এই যে বিষয়টা সেটাকে কিন্তু অ্যাভয়েড করে যাওয়া হয়েছে। এটা কিন্তু মনে হয় খুব একটা মজার জিনিস হতে পারতো। দ্বিতীয়ত, কাহিনী শেষের দিকে গিয়ে একটা বইয়ের দোকানের কথা আছে চেন্নাইতে, তো সেখানে স্বাভাবিকভাবেই লালমোহন বাবু ভাবছেন যে সেই বইতে বোধহয় ওনার রহস্য উপন্যাস পাওয়া যায়। তিনি সেখানে গিয়ে সেরকম একটা খোঁজ করছেন এবং হতাশ হচ্ছেন, কিন্তু মেন কাহিনীতে এটা থাকলেও সিনেমার মধ্যে এইটা পাই না, ফলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মিসিং রয়েছে। এছাড়া যেটা বলতে হবে, যে সময়
সত্যজিৎ রায় এই কাহিনীটা লিখেছিলেন তখন সকলের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ফলে এখন স্বাভাবিকভাবেই অনেকগুলো জায়গাকে সাবস্টিটিউট করা হয়েছে মোবাইল ফোন দিয়ে। কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে এই কাহিনীটার মূল ইউএসপি কিন্তু এর যে গতিময়তা, অর্থাৎ পড়তে গিয়ে পাঠক হিসেবে আমি যখন কাহিনীটাকে পড়ছি আমি তো হুড়ুর করে এগিয়ে যাই, অনেক বেশি সোজা সাপটে লাগে। কিন্তু সেটাই যখন পরিচালক চলচ্চিত্রায়ন করছেন সেখানে কিন্তু তাকে নিজের মতো করে কিছুটা ইম্প্রোভাইজ করা হতো, করতে হতো, ফল নইলে মানে সিনেমাটার গতিবিধি খুব ফ্ল্যাট লাগে। এবং যেহেতু এটা একটা, এই কাহিনীটা লোকের পাঠকদের হাতের কাছে আছে, তারা চাইলেই এটা পড়তে পারেন, আলাদাভাবে সিনেমা দেখতে গিয়ে তাদের চমৎকৃত হওয়ার মতো কিছু থাকে না। এখানে একটা জায়গাতে যেখানে ফেলুদা সেই জাদুকরকে বলছেন, ম্যাজিশিয়ানকে বলছেন যে দেখুন এখনকার দিনে কিন্তু একটা শোম্যানশিপের দরকার হয়, অর্থাৎ একটা চটকদারিত্ব লাগে, সেটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে বেশ খানিকটা অভাব লেগেছে। আসলে ফেলুদা বললাম না, ফেলুদা শুধুমাত্র একটা সিনেমার চরিত্র কিংবা সাহিত্যের চরিত্র নয়, ফেলুদা আসলে বাঙালির কাছে আবেগ। সেই ফেলুদা যদি সাবলীলভাবে বাংলা বলতে না পারেন, এবং সেটা কিন্তু খুব একটা কষ্টকর লাগে। আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আরেকটু অনুশীলন করলেই পরিচালক ওভারকাম করাতে পারতেন। কিছু জায়গায় একটু খাপছাড়া লাগে, যেমন লাস্টের দিকে যখন ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়ে তখন ফেলুদা বুঝতে পারছেন যে কি অন্যায় করেছে, কিন্তু তিনি অন্যায়টা করলেন, কিন্তু তিনি অন্যায়টা করে পার পেয়ে যাবেন এটা তিনি ভাবলেন কি করে। এখানে কাহিনীতে কিন্তু একটা ফাঁক রাখা আছে, যেখানে সুনীল তরফদার বলছেন যে না আমি আর 2 দিন দেখবো তারপরে আমি ফিরে যাব, অর্থাৎ তিনি কোথাও কিন্তু একটা হিন্টস দিচ্ছেন। ফেলুদাকে বলছেন যে আপনি কি আর থাকবেন, ফেলুদা বলছেন যে দেখি কতদিন আর এখানে থাকবো। এই ধরনের কোনো ডায়লগ আমার ঠিক খেয়াল আসছে না যে আমি সিনেমাটাতে শুনেছি বলে। এখানে তোপসের চরিত্রে যিনি অভিনয় করেছেন আয়ুষ দাস, মোটের উপর খারাপ না। অভিজিৎ গুহকে আমার জটায়ু চরিত্রে বলা যেতে পারে খুব একটা আমার ভালো লাগেনি। আর যেটা যাকে ভালো লাগায়, যাকে অন্যান্য দর্শকরাও খুব তারিফ করেছেন, তিনি হচ্ছেন সেই নয়ন নামক ছেলেটির মধ্যে সারল্য এবং তার মধ্যে যে অলৌকিক শক্তির যে বিচ্ছুরণ, দুটোর মিশ্রণে ছেলেটির যে অ্যাপিয়ারেন্স এবং সেটা যেভাবে সিনেমাতে প্রেজেন্ট করা হয়েছে, ছেলেটির চরিত্রে অভিনয় করেছে অভিনব বড়ুয়া নয়নের চরিত্রে। তো এই নয়ন খুব দৃষ্টিকারে, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা, হল হাউসফুল ছিল। তার কারণ কিন্তু লোকে সন্দীপ রায়ের ছবি দেখতে এসছে, যেটা সত্যজিৎ রায়ের সিনেমার উপর নির্ভর করে তৈরি, এবং স্বাভাবিকভাবে এক্সপেকটেশনস খুব হাই থাকে। আমি সন্দীপ রায়ের কাছে আবেদন রাখবো আমার এই ভিডিওর মাধ্যমে, পরবর্তীকালে যখন উনি ফেলুদা করবেন, ফেলুদার তো অনেকগুলো গল্প রয়েছে, তুলনামূলকভাবে এই কাহিনী কিন্তু অনেক বেশি ফ্ল্যাট এবং এখানে প্রদর্শন করার জায়গাও কিন্তু কম। আমি ওনার কাছে আবেদন রাখবো যেন চরিত্র নির্বাচনের সময় এবং এই সিনেমা তৈরির সময় তিনি বাঙালির আবেগকে যেন নিতান্তই তার খেয়ালে রাখেন। আর বলাই বাহুল্য যে একটা 2 ঘন্টা সিনেমা দেখতে দেখতে সময় কেটে যায়, কিন্তু অনেকটা আবেগ সত্যজিৎ রায়ের এই ফেলু চরিত্রকে ঘিরে সেটা কোথাও একটা আশাহত হয়। আশা করব পরবর্তী সিনেমাতে এমনটা হবে না, পরিচালক নিশ্চয়ই বুঝবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন।